যদি আপনার স্কিন ডাল হয়ে থাকে, ডার্ক স্পট থাকে এবং আনইভেন স্কিন টোন থাকে, তাহলে আপনি একটি কাজ করুন, আজকে থেকে 7 দিন আপনি চালের জল আপনার স্কিনের উপর লাগিয়ে দেখুন। এই 7 দিন আপনি লাগিয়ে নিজের চেহারাটা দেখুন, তারপরে আপনিই বলবেন কি উন্নতি হয়েছে। আমি খুবই বিশ্বাসের সাথে বলছি, আপনি এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আপনি হয়তো ভাবতে পারেন যে চাল তো আমরা প্রতিদিনই খাই, এর মধ্যে এমন কি খাস জিনিস আছে যেটা আমি জানি না। আপনি কি জানেন এই যে চালের জল থাকে এর মধ্যে 3টা পাওয়ারফুল কম্পাউন্ড থাকে। এই 3টা কম্পাউন্ডস আপনার মুখে কালো দাগ বা কালো ভাব এবং ডার্ক স্পট আর ডালনেস কমাতে সহায়তা করে। প্রথম কম্পাউন্ডের নাম কোজিক অ্যাসিড, যেটা আপনার স্কিনকে পরিষ্কার করে। ডার্ক স্পট, ডালনেস, আনইভেন স্কিন টোন এগুলো সমস্যা থেকে মুক্তি দেবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ফেরোলিক অ্যাসিড। এটা একটা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট হয়ে থাকে, আপনার স্কিনকে ইউভি ড্যামেজ মানে আল্ট্রাভায়োলেট ড্যামেজ থেকে রক্ষা করে এবং ফ্রি রেডিক্যাল থেকেও প্রোটেক্ট করে। আপনারা বন্ধুরা বিভিন্ন দামি দামি যে প্রোডাক্টগুলো ইউজ করেন, অনেকে 2000 থেকে 5000 দামের প্রোডাক্ট, আর সেগুলোই ফেরোলিক অ্যাসিড হয়ে থাকে। আর চালের জল এগুলোর একটা ন্যাচারাল সোর্স হয়ে থাকে, আর যেটা আপনি একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আর তৃতীয় কম্পাউন্ড হচ্ছে বন্ধুরা ইনোসিটল। এটা একটা ন্যাচারাল হিমোট্যান্ট হয়ে থাকে, মানে এটা আপনার স্কিনের মধ্যে থাকা যে ময়শ্চার সেটাকে লক করে দেয়, যেরকম স্পঞ্জের মধ্যে জল অ্যাবজর্ব থাকে। এই যে ইনোসিটল, এটা আপনি ভিতর থেকে হাইড্রেট রাখে। আর হাইড্রেট স্কিন মানে রিঙ্কেলস কম, ডালনেস কম, আর বেশি গ্লো দেবে। আর এটা আমার পার্সোনাল কোনো ওপিনিয়ন না বন্ধুরা, এটা সায়েন্স বলে। একটা রিসার্চে পাওয়া গেছে, যদি এই চালের জল 20 মিনিট মুখে লাগিয়ে রাখেন, তাহলে আপনার ড্যামেজ স্কিন 20% রিপেয়ার করতে সহায়তা করে। আর যদি আপনি এটা ফার্মেন্ট করে থাকেন, তাহলে ল্যাকটিক অ্যাসিডও পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে, যেটা একটা ন্যাচারাল এক্সফোলিয়েন্ট হয়ে থাকে। তার মানে এটা ডেড স্কিন সেলকে একেবারেই সরিয়ে দেয়, এর সাথে সাথে নতুন স্কিনকে আসতে সহায়তা করে। আর যার জন্য রাইস ওয়াটার ইফিসিয়েন্সি অনেক গুণ বেড়ে যায়। আর যার জন্য জাপান এবং কোরিয়ার মতো দেশে পুরাতন যুগ থেকে বা আদি থেকেই কিন্তু ওরা ব্যবহার করে আসছে। আর আজকে আমি ওই জিনিসটাই আপনাদের সামনে খুবই পাওয়ারফুল যে রেমেডি, সেটা 3টা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বলবো। প্রথম যে রেমেডি বন্ধুরা, সেটা খুব পাওয়ারফুল এবং ইফেক্টিভ হয়ে থাকে বন্ধুরা। এই রেমেডিটা তাদের জন্য খুবই পারফেক্ট বা ইফেক্টিভ হয়ে থাকে যাদের স্কিন একেবারে ডাল হয়ে গেছে। আর এর সাথে যদি আনইভেন স্কিন থাকে, তার মানে যাদের হালকা হালকা ডার্ক স্পট আসা শুরু হয়ে গেছে। আর এটা বানাতে হলে একটা 1/2 কাপ চাল আপনি একটা বাটির মধ্যে ঢালুন, আর এরপরে 2 কাপ জল দিয়ে চালটাকে একেবারে ভিজিয়ে ফেলুন। এই চালটাকে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখুন, আর মাঝে মাঝে এটাকে 2 থেকে 3 বার সুন্দর করে নাড়িয়ে দিন। এই নাড়া দিলে এই স্টার্চটা চাল থেকে এই জলের মধ্যে মিশে যাবে। এরপর এই জলটাকে সেকে একটা কাচের বোতলের মধ্যে ঢেলে রাখুন। অবশ্যই এই জলটা আপনার চেহারাতে লাগানোর আগে বা আপনার মুখমণ্ডলে লাগানোর আগে আপনার মুখটা আগে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এরপরে আপনি একটু তুলা নেবেন, হালকা হালকা ভাবে এই তুলা দিয়ে আপনি সারা মুখে লাগান, যেরকম আপনি টোনারটা লাগিয়ে থাকেন। এটা দিনে 2 বার লাগাতে পারবেন, একটা হচ্ছে সকালবেলা আর একটা রাত্রে ঘুমানোর আগে। রাত্রে লাগিয়ে রাখুন, সারা রাত্রি লাগিয়ে রাখবেন, ধোয়ার কোনো দরকার নাই। এর আগে আমি প্রথমে বলেছিলাম বন্ধুরা, ফার্মেন্টেড রাইস ওয়াটার কিন্তু আরো ইফেক্টিভ হয়ে থাকে, যেটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে। আপনাকে যেটা করতে হবে, রুম টেম্পারেচারে 24 থেকে 48 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। এভাবে যখন রেখে দিবেন কি হবে, এটা ফার্মেন্টেশন হয়ে যাবে। ফার্মেন্ট রাইস ওয়াটারে কি হয়, কোজিক অ্যাসিড এবং ফেরোলিক অ্যাসিড অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, আর রেজাল্টও অনেক ভালো পাবেন। এটাকে তৈরি করে আপনি ফ্রিজেও রাখতে পারেন। নর্মাল যে রাইস ওয়াটার, এটা 5-7 দিন ধরে রাখতে পারবেন, আর ফার্মেন্টেডটা আপনি 14 দিন রাখতে পারবেন। এটা আপনি মাথায় রাখবেন, যদি স্মেলটা বেশি এসে যায় তখন এটা ব্যবহার করবেন না। তবে হ্যাঁ, রাইস ওয়াটার যে ফার্মেন্টেড থাকে, এটা হালকা টক গন্ধ চলে আসবে, এটা নিয়ে আপনি অরিড হবেন না। এই হালকা স্মেলটা আসলে এটা আপনার কোনো সমস্যা নাই, কিন্তু যখন তীব্র আকারে গন্ধটা আসবে, আপনি সহ্য করতে পারছেন না, তখন এটাকে আপনাকে ফেলে দিতে হবে। অবশ্যই ফেলে দিবেন এবং ফ্রেশ করে নতুন করে বানিয়ে আবার আপনি ব্যবহার করা শুরু করুন। এই রাইস ওয়াটার 2 থেকে 3 সপ্তাহ যদি আপনি ব্যবহার করেন, তখনই আপনি গ্লো স্কিনটা দেখতে পারবেন আপনি আয়নার সামনে গেলেই। আর 6 থেকে যদি 8 সপ্তাহ একটানা ব্যবহার করেন, তাহলে আপনার ডার্ক যে স্পটটা আছে সেটা রিডিউস হতে শুরু করবে। আর দ্বিতীয় যে রেমেডিটা, যাদের স্পেসিফিক কোনো জায়গায় যে ডার্ক স্পট থাকে তাদের জন্য, যাদের পিগমেন্টেশন আছে তাদের জন্য, আর যাদের ডাল স্কিন এবং ডেড স্কিন থাকে তাদের জন্য। আর এটার জন্য আপনার দরকার 2 টেবিল স্পুন চাউলের আটা। এটা মিক্সারেও আপনি কাঁচা চাল নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন,
যদি বাজার থেকে চালের পাউডার পাওয়া যায় সেটাও কিনে ব্যবহার করতে পারেন। আর এর সাথে আপনি 1 চা চামচ পরিমাণ দরকার কাঁচা যেটা মধু, সেটা ব্যবহার করতে পারেন। 5 থেকে 6 ফোঁটা এর সাথে নেবেন লেবুর রস। এই 3টা উপাদান সুন্দর করে মিশিয়ে আপনি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিন। এরপরে আপনি যে ডার্ক স্পট আছে বা পিগমেন্টেশন আছে, ঠিক ওই জায়গাটাকে এই যে পেস্টটা ওটা লাগান। আর আপনি ইচ্ছা করলে পুরো ফেসে লাগাতে পারেন, এর জন্য কোনো সমস্যা হবে না। এটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। আর যখন পরিষ্কার করবেন, হালকা কুসুম গরম জল নিন, সেটা দিয়ে আপনার মুখটাকে সুন্দর করে পরিষ্কার করুন। চালের যে আটা হয়, এটা একটা জেন্টেল এক্সফোলিয়েটর হয়ে থাকে, যেটা ডেড স্কিন সেলকে একেবারেই বাইর করে দেয়, যেটা আপনার স্কিনকে ইরিটেট করে না। আর হানি বা মধু, যেটা একটা ন্যাচারাল ময়শ্চারাইজার হয়ে থাকে, যেটা একটা মাইল্ড অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে থাকে। আর লেবুতে তো সবাই জানেন ভিটামিন সি থাকে, আর যেটা আমাদের ডার্ক স্পটকে হালকা করতে অনেক সহায়তা করে থাকে। আর এটা আপনি সপ্তাহে 2 থেকে 3 বার লাগাবেন, একদিন বাদ দিয়ে। কারণ এটা একটানা প্রতিদিন লাগানোর দরকার হয় না। আর আপনার স্কিন যদি লাল হয়ে যায় লেবুর জায়গা, অবশ্যই আপনি গোলাপ জল ব্যবহার করবেন 1 থেকে 2 চা চামচ। লেবু সেনসিটিভ স্কিনের জন্য সুইটেবল না। আর যদি আপনি গোলাপ জল ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর তৃতীয় এবং সবচেয়ে পাওয়ারফুল যে রেমেডি বন্ধুরা, এটা এমন একটা দেশি উপটার, যেটা আপনার ঘরে কিচেনের বা রান্নাঘরের জিনিস দিয়ে আপনি আরাম করে বানাতে পারবেন। এই রেমেডি ডার্ক স্পট, ডাল স্কিন, আনইভেন স্কিন টোন, ট্যানিং এর জন্য এটা খুবই ভালো একটা উপায় হয়ে থাকে। আর এই উপটানটা আমাদের দাদি নানি আমল থেকে চলে আসছে। আর এটা মডার্ন সায়েন্সও কিন্তু এটাকে ইয়েস দিয়েছে বন্ধুরা। এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেটা বহুত বড় কাজ করে থাকে। আর এটা প্রোভেন যে আপনার স্কিন টোন ইমপ্রুভ করে থাকে। আর এর জন্য 3টা জিনিস দরকার, যার জন্য দরকার 2 চা চামচ ভিজা চাউল, যেটা আপনি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলেন। 1 চিমটি হলদি নিন। আর 1 চা চামচ লাগবে দুধের স্বর। সর্বপ্রথমে 2 চা চামচ চাল ব্লেন্ডারে দিয়ে হালকা দানা দানা থাকবে এই অবস্থায় আপনাকে ব্লেন্ড করে নিতে হবে। এক কথা আপনি সম্পূর্ণ স্মুথ করতে পারবেন না, হালকা ভাঙা ভাঙা থাকবে। 1 চিমটি হলুদ এবং 1 চা চামচ পরিমাণ যে শর্টটা রেখেছিলেন সেটা মিশিয়ে দিন। আর এই উপটানটাকে আপনার চেহারা সাথে গলা, ঘাড়ে সব জায়গা সুন্দর করে মাখান। 10 থেকে 15 মিনিট শুকাতে দিন। সম্পূর্ণ শুকাবে না, হালকা কাঁচা কাঁচা থাকবে। যখন সেমি ড্রাই হয়ে যাবে, যখনই হালকা সেমি ড্রাই হয়ে যাবে, তখন আপনি হাতের আঙুল দিয়ে সুন্দর করে ঘষতে থাকবেন। ওই যে সব জায়গা পেস্টগুলো লাগিয়েছেন টনগুলো ঘষতে থাকবেন। এরপরে আপনি হালকা কুসুম গরম জল দিয়ে সাফ করে দিবেন। এই উপাদানের চাল একটা ন্যাচারাল এক্সফোলিয়েন্ট হয়ে থাকে, যেটা আপনার ডেড স্কিন সেলসকে একেবারে তুলে ফেলবে। হলুদ আপনার মেলানিন প্রোডাকশনকে কম করে থাকে। আর এই যে দুধের স্বরের মালায়, এটা আপনার স্কিনকে ভিতর থেকে নারিশ করে থাকে, আর যার ফলে আপনার স্কিনটা হালকা ব্রাইট চলে আসবে। আর এই রেমেডি অবশ্যই আপনি সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। প্রথমবার ব্যবহার করলে আপনার স্কিন সফট এবং ফ্রেশ হয়ে যাবে। আর 3 থেকে 4 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার স্কিন ব্রাইটনেস ফিরে এসেছে। বন্ধুরা, আপনারা আজকে জেনে গেলেন আপনার রান্নাঘরে রাখা চাউল দিয়ে কত উপকার হয়, সেটাও আপনার স্কিনের জন্য। আর এই 3টা রেমেডি কিন্তু খুবই সহজ, সরল, সিম্পল হয়ে থাকে, যেটা সস্তা এবং সায়েন্স অ্যাপ্রুভাল। আপনারা এটা অবশ্যই বলবেন এই 3টা জিনিসের মধ্যে কোনটা ব্যবহার করে আপনারা উপকার পেয়েছেন। যারা আমার নতুন বন্ধুরা দেখছেন, আমাকে বন্ধু বানিয়ে নেবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ। আর পুরাতন বন্ধুরা যারা আমার সাথে আছেন তাদেরকে রইল আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।